তাহলে আমরা এবার সবাই মিলে চলে এলাম মধুরাদপি মধুর শ্রী গোলক বৃন্দাবনে। তাই আজ এই মধুরাদপি মধুর শ্রী গোলক বৃন্দাবনে অনাদির আদি শ্রী গোবিন্দ আমার রাখাল বালকগণ সঙ্গী করি প্রতিদিন গোচারণে যায়, আবার সন্ধ্যার পূর্বে গৃহে ফিরে আসি। তেমনি আমরা সবাই এই সংসার রূপে মায়ার গোষ্ঠভূমিতে গোচারণ লীলা করতে এসেছি। এই গোচারণ লীলা শেষ করে আমাদের সবাইকেও একদিন আপন আপন গৃহে ফিরে যেতে হবে মা। আচ্ছা বলুন তো মা, আমাদের পালা কটি? পালা হলো দুটি, একটি হলো আসার পালা আর একটি হলো চলে যাওয়ার পালা। ভগবান যেমন প্রতিদিন রাখাল বালকগণ সঙ্গী করি গোচারণে এসে আবার সন্ধ্যার পূর্বে গৃহে ফিরে যেতেন, তেমনি আমরা সবাই এই মায়ার সংসার রূপী গোষ্ঠভূমিতে গোচারণ লীলা করতে এসেছি। এই গোচারণ লীলা শেষ করি আমাদেরও একদিন আপন আপন গৃহে ফিরে যেতে হবে। তাই আজ যে গোবিন্দই আমার সুরধ্বনির তীরে, আজ গোবিন্দ যে আমার যমুনার তীরে খেলা করছেন, সেই যমুনার তীরে খেলা করছেন আর দুইজন ভক্ত আজকের যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের সেই লীলা দেখছেন আর পদাবলী রচনা করছেন। এবার গোবিন্দ আমার যেই না খেলা করছেন মা, দুইজন ভক্তকে না, একজন ভক্ত হলেন ব্রহ্মা, যিনি ভগবানের নাভি পদ্ম হতে যার সৃষ্টি। সেই ব্রহ্মা আজকে কি করেছেন না, গোবিন্দের 9 লক্ষ গোধনের পান হরণ করেছেন ভগবানকে পরীক্ষা করার জন্য। আর সেই দৃশ্য দূরে দাঁড়িয়ে দর্শন করছেন একজন মুসলমান ভক্ত। ভগবান বলেন, যে আমার ভক্ত হয়, যে আমার নাম জপ করে, তার কোনো জাতি ধর্ম থাকে না। বহু মুসলমান ভক্ত আছে বাবা, যারা আমার গোবিন্দের ভক্ত। তাই সেই এক মুসলমান ভক্ত আজ দাঁড়িয়ে পদাবলী রচনা করছেন। তাই আজকের গোবিন্দ খেলা করছেন আর পদকর্তা পদাবলী রচনা করছেন। তিনি কি বললেন? গোবিন্দ কথাই খেলছেন না, তপন ও তনাইয়া নিরে। তপন মানে কি গো? তপন মানে হলো সূর্য, আর তনাইয়া মানে কি? তনাইয়া মানে হলো কন্যা। সূর্যের কন্যা কে? সূর্যের কন্যা হলো যমুনা। সেই যমুনার তটে আজ খেলা করছেন। আর যমুনার কিন্তু বাবা দুইজন ভাই আছে, যাদেরকে আপনারা সবাইকে চেনেন। আমরা ভাই ফোঁটা দেই তো, তা কি বলতে হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। আর যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। তা সেই একজন ভাই হলেন যমরাজ। আর তার দুয়ারে কাঁটা ফেললেন কেন? কারণ ওই যমরাজ যদি আমার ভাইকে নিতে আসে, সামনে যে কাঁটা ফেলে দিয়েছে, ওই কাঁটা পায়ে লাগলে আবার ঘরে ঢুকে যাবে গো। আর একজন ভাইকেও আপনারা চেনেন, শনিবারে আমরা যার পুজো দিই তো, আমরা কিন্তু তার পুজো দেই মা ভয়ে পড়ে। তিনি কে না, গ্রহরাজ। কথায় আছে, গ্রহ যদি একবার কারুর কাঁধে চড়ে চাপে, তাহলে সে 12 বছরের আগে আর নামে না গো। তাই তাকে আমরা সবাই ভয়ে পুজো করি। তাই গোবিন্দ আর সখাগণ মিলে সবাই আজ যমুনার তটে খেলা করছেন। আর শ্রীরাম বলছে, এই ভাই, আরে এই কানাই, কানাই রে, কানাই রে, একবার সে দেখ ওই পশ্চিমী গগনে সূর্যদেব অস্তমিত
রাত হতে চলেছে, আর আমাদের মাঠে থাকাই অনচি, চল চল গৃহে ফিরে চল। বলছেন এই কানাই, আমরা তো প্রতিদিন ওই গোচারণে এসে আমরা কানা মাছি লুকোচুরি ধরাধরি এইসব খেলা খেলে থাকি, কিন্তু জানিস কানাই, আজ আমরা একটি নতুন খেলা খেলবো। খেলবি তো? কি খেলা জানিস? বলো। চোর চোর খেলা। ও, চোর চোর খেলা। হ্যাঁ রে কানাই, চোর চোর খেলা। মানে খেলাটা কেমন হবে বলতো? ওই গাছ থেকে কতগুলি পাতা নিয়ে আসা হবে, আর পাতার মধ্যে একটি পাতায় চোর বলে লেখা থাকবে, একটি পাতায় চোর নাম লেখা থাকিবে, আর সমস্ত পাতাই থাকবে ভাই কানাইয়ের হাতে। কানাই সবাইকে সমানভাবে পাতা ভাগ করে দেবে, আর যার ভাগ্যে না ওই চোর পাতা পড়বে তাকে এক এক করে কাঁধে করে নিয়ে কেশি ঘাট হতে বংশী বট, আর বংশী বট হতে কেশি কেশি ঘাটে আনিতে হবে। এই বলে শ্রীরাম করলেন কি, শ্রীরাম গিয়ে একটি গাছ থেকে কতগুলি পাতা এনেছেন। এবার পাতা এনে কি করেছেন গো, না একটি পাতা চোর বলে লিখে দিয়েছে, আর সমস্ত পাতা দিয়েছে কানাইয়ের হাতে। আর কানাই মনে মনে ভাবছে, প্রতিদিন তো সখাদের সঙ্গে খেলা করি, প্রতিদিন খেলা করেই জিতে যাই, কোনোদিন হেরেই দেখিনি যে হারার আনন্দটা কেমন। তাই কানাই আজ কি করেছেন, কানাই মনে মনে ভাবছেন, চোর চোর খেলিব, আমরা চোর চোর খেলিব, চোর চোর খেলিব, আমরা চোর চোর খেলিব, চোর চোর খেলিব, চোর চোর খেলিব, চোর খেলিব, ওরে ছিদাম ওরে সুদাম চোর 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 চোর খেলিব, চোর চোর খেলিব। এই বলে কি করেছেন, না সবাইকে পাতা সমান ভাগে ভাগ করে দিলেন। আর যেই না সবাই নিজ নিজ পাতা দেখছেন, শ্রীরাম বলছেন, এই সুবল, এই ভাই, এই দেখ দেখ আমার হাতের পাতাটা কিন্তু ভালো রে, তোর হাতে ভালো পাতা আছে, তোরটাও ভালো। হ্যাঁ, আচ্ছা তোমারটাও ভালো। হ্যাঁ, আমারটাও ভালো। আচ্ছা তোর পাতাও কি ভালো? আরে বাবা, আমার পাতা কোনো চোর নাম লেখা নেই। আমাদের সবার পাতাই ভালো। পুরো ফ্রেশ। ভাই তোরটাও কি একই একই একদম ভালো? আরে বাবা, আমাদের পাতে চোর পাতা পড়তে পারে নাকি? তাহলে চোর পাতাটা কার ভাগ্যে পড়লো গো মা? এ কেন রে, কেন কেন? আরে আমি তো তোদের সঙ্গে প্রতিদিন খেলা করি আর জিতে যাই, আজ আবার কি দেখবি? না না, আমার পাতা দেখতে হবে না। অনাদির আদি গোবিন্দ, এবার গোবিন্দ কি করেছেন? সর্বকারণের কারণ। এইবার যেই না শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই বলছে আমার পাতা ভালো, এইবার সুবল বলছে, হ্যাঁ গো দাদা, কই কানাই যে আজ চুপ করে আছে গো। এ আমার কি মনে হয় জানো, ও হয়তো ওর ভাগ্যেই চোর পাতাটা পড়েছে। এই কানাই, তোর পাতাটা একবারে দেখা না। কানাই বলছে, কেন গো, প্রতিদিন আমি জিতে যাই আর আজ আমি হেরে যাব? সখাগণ যেই না জোর করে কানাইয়ের পাতাটা দেখেছে, অমনি সখাগণ বলছে, কানাই চোর, চোর চোর। আরে কানাই চোর হইয়া ছোট ভক্তের বাড়ায় মা, আপনি হইয়া ছোট ভক্তের বাড়ায় মা। আর ভাবা বিষ্ণু পদে কর্তা পদের অনুগা হয়ে বলছে, হ্যাঁ গো, আমাদের বৃন্দাবনের কানাই চোর বটে, কিন্তু পার্থিব জগতের চোরের সঙ্গে যে এ চোরের কোনো তুলনা হয় না গো। কারণ পার্থিব জগতের চোর যারা, তারা রাত 12টা 1টার সময়
বাড়ি প্রবেশ করে তারা সোনা টাকা পয়সা এইসব চুরি করে। কিন্তু আমাদের বৃন্দাবনের কানাই চোরের একটা আলাদা নিয়ম আছে। এ চোর কখন চুরি করে জানো? ওগো এ চোর ঠিক দুপুরে চুরি করে, ঠিক দুপুরে চুরি করে, ঠিক দুপুরে চুরি করে, ওগো ঠিক দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যা নয় গো, ঠিক দুপুরে চুরি করে, সকাল নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে চুরি করে, ও সকালে নয় সন্ধ্যা নয় গো, ঠিক দুপুরে চুরি করে। কাদের ঘরে চুরি করে গো? এ চোর কাদের ঘরে চুরি করে গো? এ চোর তাদের ঘরে চুরি করে, তাদের ঘরে চুরি করে, ঘরে চুরি করে, তাদের ঘরে চুরি করে। তাদের ঘরে চুরি করে, কাদের ঘরে গো? যারা করে করে নাম করে, তাদের ঘরে চুরি করে। তাহলে সবাই মিলে আমরা হরিনাম করব, তাদের সবাই মিলে বাহু তুলে বলবো, যারা করে করে নাম করে, তাদের ঘরে চুরি করে। ঘরে ঘরে নাম করে, ওই 16 নাম আর 32 অক্ষর করে করে নাম করে। জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম তো। বল হরি বল হরি বল হরি বল। গৌরী শঙ্কর করে করে, তাদের ঘরে চুরি করে, তাদের ঘরে চুরি করে। এইবার যেই না সখাগণ বললেন কানাই চোর কানাই চোর কানাই চোর, আর কানাই বলছে হ্যাঁ রে, চোর যখন হয়েছে আমাকে শাস্তি পেতেই হবে, তা বল আমায় কি শাস্তি পেতে হবে? তখন সখাগণ সবাই বলে কানাই রে, সে পূর্বের নিয়ম অনুযায়ী তোকে এক এক করে কাঁধে করে নিয়ে কেশিঘাট হতে বংশীবট, আর বংশীবট হতে কেশিঘাটে নিয়ে আসতে হবে। কেশি ঘাটে আনিতে হবে। এইবার কি করেছে না, কানাই এক এক করে সকল সখাদের কাঁধে চড়িয়ে কেশিঘাট হতে বংশীবট, আর বংশীবট হতে কেশিঘাটে নিয়ে এসেছেন। আর যেই না শ্রীরামের পালা এসেছে কাঁধে চড়ার, অমনি শ্রীরাম কেমন ভাবে কাঁধে চড়েছে গো? একটি চরণ দিয়েছে বক্ষ মাঝে, আর একটি চরণ দিয়েছে পৃষ্ঠ দেশে। আর কানাই বলছে দাদা গো, ওগো শ্রীরাম দাদা, তুমি যখন দয়া করে আমার কাঁধে উঠেছ, তাহলে তোমার আরেকটি চরণও আমার বক্ষ মাঝে বাড়াই দাও। এবার যেই না শ্রীরাম যুগল চরণ বক্ষ মাঝে বাড়াই দিয়েছে, অমনি সখাগণ তারা কানাই এবার শ্রীরামকে নিয়ে ছুটতে শুরু করেছি। শ্রীরাম বলছে থাম থাম কানাই, তুই আমাকে নিয়ে ছুটছিস, আমি বুঝি পড়ে যাব না? আর গোবিন্দ মনে মনে ভাবছে শ্রীরাম দাদা গো, আমি একবার যাকে কাঁধে তুলি তাকে আর যে কোনোদিন ফেলে দেই না গো, আর যাকে একবার ফেলে দেই তাকে আর কাঁধে তুলি না। তাই এমনই ভাবে ছুটতে ছুটতে মহানন্দে বিভোর হয়ে সখাগণ সবাই বন মাঝে খেলা করছেন। কৃষ্ণ কালো নয়, জগত আলো, দেখবি যদি মন আখি মেলো। কৃষ্ণ কালো নয়, জগত আলো, দেখবি যদি মন আখি মেলো। কৃষ্ণ কালো জগত আলো, দেখিবি যদি মন আঁকিলো। কৃষ্ণ কালো নয়, জগত আলো, দেখবি যদি মন আখি মেলো। কৃষ্ণ কালো জগত আলো, দেখিবি যদি মন আঁকিলো। কৃষ্ণ কৃষ্ণ
বলো কৃষ্ণ কৃষ্ণ মুখে বলো দেখবি যদি মন আঁখি মেলো কৃষ্ণ কৃষ্ণ মুখে বলো দেখবে যদি আঁখি মেলো কৃষ্ণ কৃষ্ণ মুখে বলো দেখবি যদি মন আঁখি মেলো কৃষ্ণ কৃষ্ণ মুখে বলো দেখবে যদি আঁখি মেলো অকারণে এই দিন বয়ে গেল কৃষ্ণ প্রাণ নয় জগত আলো জয় তাই মুর্শিদাবাদ কৃষ্ণ। কৃষ্ণ জগত এলো দেখিবে যদি এমনই ভাবে বন মাঝে খেলা করিতে করিতে যেই না কানাই দেখেছেন যে বেলি অবসান হয়েছে, অমনি শ্রীরামকে সম্বোধন করে বলে, শ্রীরাম দাদা, দাদা গো, ওগো বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, ও দাদা চলো চলো ঘরে ফিরে যাই। চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। আরে দাদা গো, মায়ের আমার দাদা গো, আজ আমার প্রাণ কেমন হচ্ছে জানো? আর মায়ে না দেখিয়া প্রাণ, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, কেমন জানি করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আর বিলম্ব করোনা রে, বলি আর বিলম্ব করোনা গো। আর বিলম্ব করোনা রে। আর বিলম্ব করোনা গো। আমরা চলো যাই ওই ঘরে ফিরে, বলি আর বিলম্ব করোনা রে। বলি আমরা চলো যাই ঘরে ফিরে, আর বিলম্ব করো না গো। বলি আমার প্রাণ কেমন করে, আর বিলম্ব করোনা রে। বলি আমার প্রাণ কেমন করে, বলে চলো আয় না দেখিলে পরে। আমার প্রাণ কেমন জয় তাই মুর্শিদাবাদ। ফিরে আমার মন কেমন করে, চলো যাই ঘরে ফিরে, আর বিলম্ব করো না গো। এবার কানাই বলছে, দাদা গো আর বিলম্ব করো না, চলো চলো আমরা ঘরে ফিরে যাই। তাই বলি দাদা গো, ওগো আজও মাঠে আমাদেরও বিলম্ব হেরিয়া, আজ মাঠে আমাদের দাদা গো, দাদা গো, দাদা গো, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া
বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আমাদের চাঁদ পথ পানে চাইয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, মাতা পথ পানে চাইয়া, বলি আর বিলম্ব করিস না রে, বলি আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না রে, বলছি তোদের বারে বারে আর বিলম্ব করিস না রে, বলছি তোদের বারে বারে আর বিলম্ব করিস না রে, আমার প্রাণ কেমন করে আর বিলম্ব করিস না রে, আমার প্রাণ কেমন করে আর বিলম্ব করিস না রে, আমার প্রাণ কেমন করে আর বিলম্ব করিস না রে, আমার প্রাণ কেমন করে ওই মায়ের না দেখিলে জগন তাই বলে মায়ে না দেখিলে পরে আমার প্রাণ কেমন করে, আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না রে। ওরে শ্রীরাম, একবার গগন পানে চেয়ে দেখ রে শ্রীরাম, বেলি যে অবসান হলো, তাই চল চল আমরা ঘরে ফিরে যাই। তাই বলি শ্রীরাম রে, ওগো বেলি অবসান হইল, চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে, বেলি অবসান হইল, চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ের দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ের না দেখিয়া প্রাণ কেমন যেন করে, আমার তিলেকে ধৈর্য ধরিতে না রে, ধরাই ধরেছে না রে, আমার তিলেকে ধৈর্য ধরিতে না রে, ভগতির লেগে ধৈর্য ধরিতে নারী, আমি ওহ প্রাণে মরি মরি তিলেকে ধৈর্য ধরিতে না, ওহ প্রাণে মরি মরি তিল লেগে ধৈর্য ধরিতে নারী, ওহ প্রাণে মরি মরি তিলেকে ধৈর্য ধরিতে নারী, ওহ প্রাণে মরি মরি তিল লেগে ধৈর্য ধরিতে বলি নারী, আমার প্রাণ কেমন করে তিলেকে ধৈর্য ধরিতে না, আমার প্রাণ কেমন করে তিলকে ধরিতে ধরিতে নারী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বললেন না, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। অর্থাৎ আমাদেরও যখন এই জীবন বেলা বয়ে যাবে, একদিন সবাইকে আমাদের আপন আপন গৃহে ফিরে যেতে হবে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, আর গাড়ি চালায় বংশী বাদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সঙ্গে যে জয় ভাগ্নে মদন, আর হাট বসেছে হাটে শুক্রবারে। বসেছে শুক্রবারে, কোথায় হাট বসেছে? বক্সিগঞ্জের পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে। তিনি প্রথমেই বললেন কুমোর পাড়ার গরুর গাড়ি, অর্থাৎ তিনি আমাদের এই দেহটিকে একটি গরুর গাড়ি বললেন। এর মধ্যে কি আছে গো না, বোঝাই করা কলসি হাড়ি। সেই কলসি হাড়ি গুলি কি কি? আমাদের এই দুটি কর্ণ, নাসিকা, জিহ্বা, এই সবগুলি বোঝাই করা কলসি হাড়ি। আর কি কি গো? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ক্ষিতি, জব, মরু, তেজ, গম, রজগুণ, তমগুণ, সপ্তগুণ, এই সব বোঝাই করা কলসি হাড়ি। আর গাড়ি চালায় কে? দেহ গাড়িটা কে চালায়? কে গো? বংশী বদন। বংশী কে বাদন করে না, অনাদির আদি শ্রী গোবিন্দ। অনাদির আদি শ্রী গোবিন্দ। এখন যদি আপনারা বলেন যে যদি গোবিন্দই গাড়িটা চালাবেন, তাহলে আমাদের দেহে না থাকতো ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো জ্বর, না থাকতো সর্দি, না থাকতো কাশি। তা তিনি যে গাড়ি চালাচ্ছেন, সঙ্গে আবার কাকে বসিয়ে নিয়েছেন গো না, মদনকে বসিয়ে নিয়েছেন। ভাগ্নে মদনকে। মদনকে না, পঞ্চবাণের মধ্যে একটি বাণ হলো মদন। তাই সেই মদনকে বসিয়ে নিয়েছে। এই মদন হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সবগুলি হলো এই মদন। আর হাট বসেছে শুক্রবারে, অর্থাৎ আমাদের এই দেহ রূপ হাট।
আমরা সবাই তো বেচাকেনা করতে এসেছি, এই হাটে বেচাকেনা করে আমাদের সবাইকে আপন আপন গৃহে ফিরে যেতে হবে। কোথায়? না হাটের শেষ কোথায়? বক্সিগঞ্জের পদ্মার পাড়ে। এই দেহ হাটের সমস্ত বেচাকেনা শেষ হবে এই বক্সিগঞ্জের পদ্মার পাড়ে। জীবন সমুদ্রের হাট, বেচা কেনা করে চলে যেতে আমাদের হবে সেই পরপারে। তাই আজ তিনি কি বললেন? না আমি পিঞ্জর খুলে দিয়েছি, আর যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা, পিঞ্জর খুলে দিয়েছি, সবাই মিলে বাহু তুলে আমরা গাইব। যারে পাখি উড়ে যা, আমি পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। গানটা আধুনিক হলে কি হবে মা? মানেটা কিন্তু অনেক বড়। কি বলছে? না আমি পিঞ্জর খুলে দিয়েছি। কোন পিঞ্জর গো? আমাদের এই 3.5 হাতের দেহরূপ পিঞ্জর। এই পিঞ্জরে যত সময় প্রাণ রূপ পাখিটা আছে তত সময় এই দেহের দাম আছে। নইলে যখন আমাদের এই দেহ হতে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, তখন আর আমার নাম অমুক, আপনার নাম অমুক এই নামে আর কেউ ডাকবে না। কেউ বলবে মোরা, কেউ বলবে লাশ, কেউ বলবে ডেড বডি। তাই একটি মেডিসিনের কারখানায় যখন মেডিসিন তৈরি হয়, তখন তার পেছনে কিন্তু মা এক্সপায়ার ডেট লেখা থাকে। অর্থাৎ সে মেডিসিনটা কবে ব্যবহার করা বন্ধ করতে হবে। তাই আমাদেরও সবার পেছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট, কিন্তু মেডিসিনের পেছনে লেখা থাকলে সেটা আমরা পড়ে ব্যবহার করা বন্ধ করে দিতে পারি। আর আমাদের যেদিন এক্সপায়ার ডেট হয়ে যাবে সেদিন সবাইকে চলে যেতে হবে। তাই কি বললেন পদকর্তা? বললেন রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, আর মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে বৃহস্পতি আসিবে, আর বৃহস্পতি আসিলে তোর সুখ হবে। আর সুখে যদি আমার গোবিন্দকে ভুলে যাস, ওই শনিবার দিন রাহু তোরে গ্রাস করবে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কথাটা বলেছেন মা সাধারণ কথা নয়। বলছেন কি না রইবি যদি সামনে চল। রইবি অর্থাৎ রবিবার। আর সামনে চল মানে কি গো? সামনে চল মানে হলো সোমবার। আর সামনে গেলে কি হবে? না আমাদের মঙ্গল হবে। আর মঙ্গল হলে কি হবে? বুদ্ধি বাড়িবে, মানে বুধবার। আর বুদ্ধি বাড়িলে কি হবে? না টাকা পয়সা আসবে, বৃহস্পতি আসবে। আর বৃহস্পতি আসলে কি হবে? সুখ হবে, অর্থাৎ শুক্রবার। আর সুখে যদি আমরা গোবিন্দকে ভুলে যাই,
সেদিন শনিবারে রাহু আমাদের গ্রাস করবে। তাই সময় থাকতে থাকতে সবাই মিলে দুটি বাহু তুলে গাইব, পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ওরে আর কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, খাঁচা ছেড়ে যেদিন পাখি যাবি যে উড়ে। কতদিন থাকবে পাখি খাঁচার ভেতরে, যেদিন সময় আসবে যাবে যে উড়ে। ওরে আর কতদিন ও পাখি, আর কতদিন ও পাখি, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, হরি বল হরি বল। খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন থাকবে পাখি খাঁচার ভেতরে, সময় আসলে পরে যাবে যে উড়ে। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। তাই কানাইয়ের আকুলি ব্যাকুলি দর্শন করি, ভাবাবিষ্ট পদকর্তা পদের অনুগা হয়ে বলছে, গো বলরাম দাস কহে শুনে কানাইয়ের বল। বলরাম দাসী কহে শুনি কানাইয়ের বল। আর সকল রাখাল মাঝে পরে উতর। পরে উতর। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, আর সকল রাখাল মাঝে পরে উতরল। এইবার কানাইয়ের নির্দেশ অনুসারে সমস্ত সখা ও রাখাল বালকগণ তারা সিঙা বেনু মুরলী বাদন করলেন, কিন্তু ধেনুগঞ্জে ফিরে নাই। তখন শ্রীরাম বলছে, এই ভাই তুই বেনু বাদন কর ভাই, নইলে যে আমাদের দ্বারাই তোর এই ধেনুর পাল ফেরানো সম্ভব হবে না। যেই না বলেছেন তুই বেনু বাদন কর, আর কানাই আমার ঈষৎ হাস্য করি। আজ চাঁদ মুখে বেনু দিয়ে কি বললেন, ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগিল উচ্চস্বরে। ধবলি এবার কানাই বলছে, ওরে ধবলি, শ্যামলী, ওরে শ্যামলী, ওরে কালী, ওরে কালি, ওরে কমলি, ওরে তোরা কি ঘরে যাবি না রে, তোরা কি ঘরে যাবি না রে, তোরা কি ঘরে যাবি না রে? তোরা কি ঘরে যাবি না রে। ও ধবলি ও শ্যামলী তোরা কি ঘরে যাবি না রে, ও ধবলি ও শ্যামলী তোরা কি ঘরে যাবি না রে। ও ধবলি ও শ্যামলী তোরা কি ঘরে যাবি না রে। ও ধবলি ও শ্যামলী তোরা কি ঘরে যাবি না আবার রে। আবার কি বলছেন না, ও ধবলি ওরে শ্যামলী তোরা কি ঘরে যাবি না। আবার বলছেন, বলে ওরে কালী ও কমলি তোরা কি ঘরে যাবি না রে। ওরে কালি ও কমলি তোরা কি ঘরে যাবি না রে। ওরে কালী ও কমলি তোরা কি ঘরে যাবি না রে। ওরে কালি ও কমলি বলি তোরা কি ঘরে যাবি না রে। হৃদয় গৌরী ব্রহ্মা যাবি না রে। তোরা কি ঘরে
তবে যাবি না রে। আর যেই না শ্রী গোবিন্দই আমার তার মোহন মুরলীটি বাদন করলেন, অমনি ধেনুগণের অবস্থা কি? ওগো অনুসারে বেনুরম বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুর বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরম বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুর বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলল সন্মুখে, আসিয়া মিলল সব মুখে। আসিয়া মিলল সন্মুখে, আসিয়া মিল আর যেই না গোবিন্দ বেনু বাদন করেছেন, অমনি কি হয়েছেন গো? ওগো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। পুচ্ছ ফেলি পিঠে রোয় করে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। পুচ্ছ ফেলি পিঠে রোয় করে। এইবার কানাইয়ের বেনুর ধ্বনি শ্রবণ করে ধেনুগণের আর আনন্দ ধরে না, তারা গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়ালেন। এবং তাদের বর্তমান অবস্থা কেমন গো? ওগো দুগ্ধ স্রবি পরে বাটে প্রেমের রয় ওঠে দুগ্ধ স্রবি পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ স্রবি পরে বাটে প্রেমের রঙ্গ ওঠে। দুগ্ধ স্রবি পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে। আর স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে আহাই রে স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে। তাই পদকর্তা বললেন, ওই গাভী বোধ হয় চিনেছে রে। গাভী বোধহয় চিনেছে রে। গাভী বোধ হয় চিনেছে রে। গাভী বোধহয় চিনেছে রে। মানব হয়ে চিনলাম না রে, গাভী বোধ হয় চিনেছে রে। আমরা মানব হয়ে চিনিলাম না গো, গাভী বোধহয় চিনেছে রে। না একদিন তারে ডাকিলাম না রে, গাভী বোধ হয় চিনেছে রে। একদিন তারে ডাকিলাম না, গাভী বোধহয় চিনেছে না রে। 10 6 যোগ করি, গাভী বোধ হয় চিনেছে রে। 10 6 যোগ করে গাভী বোধহয় চিনেছে রে। 10 6 যোগ করি, গাভী বোধ হয় চিনেছে রে। 10 6 যোগ করে বলি হা গোবিন্দ নম বলে তাই গৌর সীতানাথ গোবিন্দ বলে 10 6 যোগ করে গাভী বোধহয় চিনেছে রে। গাভী বোধহয় চিনেছে রে। এইবার ভাবাবিষ্ট পদকর্তা পদের অনুগা হয়ে বলছেন যে তারা বৃন্দাবনের পশু হয়ে তারা গোবিন্দকে চিনতে পেরেছে, কিন্তু আমরা এমন সাধের মানব জনম পেয়ে আমরা গোবিন্দকে চিনিলাম না। তাই বলি ওগো আমাদের হতে গাভী ধন্য, আমাদের হতে গাভী ধন্য। বলি আমাদের হতে গাভী ধন্য। আমাদের হাতে গাভী ধন্য। গোবিন্দ চিনিতে পারে আমাদের হতে গাভী ধন্য। গোবিন্দ চিনিতে পারে আমাদের হাতে গাভী ধন্য। গোবিন্দ চিনিতে পারে আমাদের হতে গাভী ধন্য। গোবিন্দ চিনিতে পারে আমাদের হাতে গাভী ধন্য। তাই ভাবাবিষ্ট পদকর্তা বললেন আমাদের হতে গাভী ধন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যে 84 লক্ষ জনে ভ্রমণ করি, এমন সাধের মানব জনম পেয়ে আমরা গোবিন্দকে একবার জানি ডাকিলাম না, আমরা গোবিন্দকে একবার চিনিলাম না। তাই আজ কি হয়েছে দেখুন,
আজ একটি মৃত ব্যক্তিকে চারজন খাটিয়াই করে নিয়ে চলেছেন সৎকার করার জন্য। আর মৃতদেহটিকে নিয়ে যাচ্ছেন, আর ঠিক অমন সময় একজন বড়লোক ওই রাস্তা দিয়ে বিবাহ করে আসছেন। খাটিয়া যাচ্ছে আর পালকি আসছে। যেই না খাটিয়া আর পালকি মুখোমুখি হয়েছে, অমনি খাটিয়া বলছে, বোন দেখো তোমার আর আমার মধ্যে কত মিল, তোমারও চার আমারও চার, অর্থাৎ তোমাকেও চারজন কাঁধে করে নিয়ে যায় আর আমাকেও চারজন কাঁধে করে নিয়ে যায়। আবার তোমাকেও ফুল দিয়ে সাজায়, আমাকেও ফুল দিয়ে সাজায়। আবার তোমাকেও সবাই কেঁদে নয়ন জলে বক্ষ ভাষায় বিদায় দেয়, আর আমাকেও সবাই নয়ন জলে বক্ষ ভাষায় বিদায় দেয়। কিন্তু বন্যে তোর আর আমার মধ্যে একটা পার্থক্য কি জানিস? তুই নতুন ওই সংসারে যাচ্ছিস আর আমি চির বিদায় নিয়ে চলে যাচ্ছি। তাই বলি বনরে, ওই সংসারে গিয়ে আমার করে আমার সংসার, আমার পুত্র, এই করে যেন জীবনটাকে বিফলে দিস না রে। পারলে গোবিন্দ চরণে নিজের জীবনটাকে সমর্পণ করিস। তাই মায়েরা, আমরা আজ কেমন ভাবে নাম করব? ওগো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে সবাই মিলে দুটি বাহু তুলে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। আমাদের পথ চলিতে গেলে তার নাম করিতে হবে। কথা বলে সবাই মিলে বলবো, তার নাম। পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম। তাই পদকর্তা বলছেন, বৃন্দাবনের পশু হয়ে তারা গোবিন্দকে চিনতে পারলো, হরি বল। আর আমরা এখনো গোবিন্দকে চিনতে পারলাম না। তাই গোবিন্দর ডাকেতে যেই না ধেনু বর্ষাদি একত্রিত হলেন, অমনি তিনি করলেন কি? যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। চালাইল গোকুলাভিমুখে, চালাইল গোকুলাভিমুখে, চালাইল গোকুলাভিমুখে। চালাইয়ে দিল, চালাইয়ে দিল, চালাইয়ে দিল, চালাইয়ে দিল, গোকুলাভিমুখে চালাইয়ে দিল। গোকুল বিহারি হরি গোকুলাভিমুখে চালাইয়ে দিল। গোকুলাভি হরি গোকুলাভিমুখে চালাইয়ে দিল। গোকুল বিহারি হরি গোকুলাভিমুখে চালাইয়ে দিল। গোকুল বিহার হরি গোকুলাভিমুখে চালাইয়ে দিল। গোকুলাভিমুখে চালাইয়ে দিল। গোকুল অভিমানী গোকুলাভিমুখে চালাইয়ে দিল। এমনই ভাবে রাখাল বালকগণ সঙ্গে করি ধেনুগণ সঙ্গে লয়ে গৃহাভিমুখে চলেছেন। রাখাল বালকগণ সবাই অপূর্ব শোভা বিস্তার করতে করতে চলেছেন। কেমন ভাবে চলেছেন গো?
ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলো রাম সে তো জন্তি অনুপম চলে রে চলে রে চলে রে চলে রে তো কান্তি অনুপম আগে ভাই বলো রাম আর আগে যায় বলো রাম আর শিশু চলে ডাইনে বামে বামে আর শিশু চলে ডাইনে বামে বামে আর শিশু চলে ডাইনে বামে বামে আর শিশু চলে ডাইনে বামে তারা কেমন ভাবে চলেছেন শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে আবার শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ও ভালো শোভা করিয়াছে তার মাঝে নবঘন শ্যাম 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 আজ তারা কেমন ভাবে যাচ্ছেন গো আজ চলেছে তারা চলেছে তারা চলেছে তারা হয়ে সবে তারা আর হয়ে সবে পাগল পারা চলেছে তারা আজ হয়ে সবে পাগল পারা চলেছে তারা হয়ে সবে পাগল পারা চলেছে তারা সভা তেমনই হলো রে সভাটা মনে হলো রে সভা তেমনই হলো রে এমন হলো রে যেম তারা ঘেরা শশী সভে তেমনই হলো রে ওই তারা ঘেরা শশী কেমনই হলো রে তারা ঘেরা শশী সভে তেমন হলো রে তারা ঘেরা শশী আজ কানাই শোভে রাখাল মাঝে তারা ঘেরা শশী যাবে লড়াই সবে চারিপাশে তারা ঘেরা শশী যাবে লড়াই সবে চারিপাশে এইভাবে রাখাল মাঝে লড়াই সাজে রাখাল মাঝে তারা চারিপাশে কানাই সাজে রাখাল মাঝে তেমনই হলো রে তেমনই হলো রে এইবার গৃহাবি মুখে রাখাল বালকগণ সঙ্গে করি ধেনু বর্ষাদি সবাইকে নিয়ে চলেছেন কোথায় না গৃহের উদ্দেশ্যে আর এদিকে বৃন্দাবনেশ্বরী রাধা রানী শ্রীমতী রাধা বিনোদিনী অনুরাগিনী গরবিনী অনুরাগিনী গরবিনী সেই রাধা রানী আজকে কৃষ্ণকান্ত শিরমণি রমণী রতনমণি রাই বিনোদিনী সেই রাধা রানী আজকে গৃহের মধ্যে সখী সঙ্গে বৈচিত্র্য হয়ে কৃষ্ণ কথা আলোপনে রত ছিলেন এবং বধূর বদন দর্শন করিবার আশায় বসেছিলেন এমতো সময় কি হলো না সিঙা বেনুর ধ্বনি রাধা রানীর কর্ণে গোচর হলো সখীগণ রাইকে ডেকে বলছে রাধে একবার দূর বনপানে চেয়ে দেখ রাধে ওগো দূরেতে আওয়াত নাগর রায় দূরেতে আওয়াত নাগররা দূরেতে আওয়াত নাগর রায় ওগো দূরেতে আওয়াত নাগররা যুবতী উন্মতি উন্নত চায় ওগো যুবতী উমতি উন্নত চায় যুবতী উন্মতি উন্নত চায় ওগো যুবতী উমতি উন্নত চায়
কি বলছেন না দূরেতে আওয়া তো নাগর রায়, অর্থাৎ রাধে একবার দূর বনপানে চেয়ে দেখ, তোরা নাগর রায় আসছেন। তাই বলছে দূরে আগত নাগর রায়, আর যুবতী অনুমতি উন্নত চায়। আর রাধারানী উঁচু হয়ে চেয়ে দেখছেন, আর রাধারানীর অবস্থা কেমন গো? ও গো বিরস বদন সরস ভেল, বিরস বদন সরস ভেল, বিরস বদন সরস ভেল, বিরস বদন সরস ভেল, হিয়ার আগুনি তখনই গেল, হিয়ার আগুনি তখন গেল, হিয়ার আগুনি তখনই গেল, হিয়ার আগুনি তখন গেল। যেই না রাধারানী বনপানে চেয়ে দেখছেন, প্রাণ বধূ আসছেন, অমনি রাধারানীর অবস্থা কেমন গো? আছে নিভে যে গেল রে, সব নিভে গেল গো, আজ নিভে গেল রে, নিভে গেল রে, হিয়ার আগুনি নিভে গেল রে, ও হিয়ার আগুনি নিভে গেল গো, হিয়ার আগুন নিভে গেল গো, বদন দর্শন করিবার পর নিভে গেল রে, বদন দর্শন করিবার তাই নিভে গেল হে, বধুর বদন দর্শন করিবার পর নিভে গেল রে, বদন দর্শন করিবার পর কত আশা করে বসে আছি, বধূ দর্শন করিবে বলে, আশা করে বসে ও আছি, গো বধূ দর্শন করিবে বলে, আশা করে বসে আছি, বধূ দর্শন করিবে বলে, আশা করে নিতাই বসে গৌরী আছি, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এত সময় রাধারানীর বদন খানি ছিল বিরস। যেই না রাধারানী বধূর আগমন বার্তা রাধারানীকে জানিয়েছেন, অমনি সখীগণ বললেন রাধারানীর কোন বিরহ? তাই কি বলছেন? ওগো হর্ষিত বেকত বচন মিঠ, হর্ষিত তবে কত মিঠ, হর্ষিত বেকত বচন মিঠ, হর্ষিত বে কত বচন মিঠ, অর্থাৎ হর্ষিত বেকত বচন হাসি মিঠ, বদন। অর্থাৎ বধূর আগমন বার্তা শ্রবণ করি, বধূর বদন দর্শন করি রাধারানী হাসছেন। এত সময় বিরসে ছিল, এক সময় রাধারানীর বদনখানি ছিল খুবই বিরস, আর বধূর বদন দেখার পর রাধারানী হাসছেন। আর রাধারানীর অবস্থা কেমন? ওগো ছটল ছুটল তরল দিঠ, বাবা সচল ছুটল তরল দিঠ, ওগো সজল ছুটল তরল দিঠ, অগো সজল ছুটল তরল দিঠ, আর মুরলি খুরলি শুনিতে পাই, মুরলি ফুরলি শুনিতে পাই, মুরলি খুরলি শুনিতে পাই, মুরলি খুরলি শুনিতে পায়, অতুল আনন্দে ভাষায় রায়, অগয়তল আনন্দে ভাষায় রায়, অতুল আনন্দে ভাষায় রায়। অতুল আনন্দে ভাসে রায়, যেই না বধুর আগমন বার্তা রায় ধ্বনি শ্রবণ করেছেন, অমনি তার অবস্থা কেমন গো? তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, অগয় আনন্দ ধরে না, রায় ধ্বনি বিনোদিনীর আনন্দ ধরে না, রায় ধনি বিনোদিনী আনন্দ ধরে না, রায় ধ্বনি বিনোদিনীর আনন্দ ধরে না, রায় ধনি বিনোদিনী আনন্দ ধরে না, বধুর বদন দর্শন করিবার পরি আনন্দ ধরে না। বদন দর্শন করিবার পরে আনন্দ ধরে না, এমনই ভাবে মহানন্দে বিভোর হয়ে গোবিন্দ আমার গৃহের উদ্দেশ্যে চলেছেন। আর যেই না যাবতীয় সন্নিকটে এসেছেন, অমনি রাধা রানী আমার ইঙ্গিত করে বলছে, বধূ হে বধূ, ওই না বেশে আইসো তুমি, আইসই আমার ঘরে, ওই না বেশে আইস বধূ, আইসই আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি, আইসই আমার ঘরে, ওই না বেশে
আইসো বধূ আইসই আমার ঘরে, দাঁড়াইয়ে রয়েছি বধূ লইবার তরে। আরে দাঁড়ায়ে রয়েছি বধূ লইবার তরে, দাঁড়ায়ে রয়েছি বধূ লইবার তরে, দাঁড়ায়ে রয়েছি বধূ লইবার তরে। ওইখানে দাঁড়ায় কেন, ওইখানে দাঁড়ায় কেন, ওইখানে দাঁড়ায় কেন, ওইখানে দাঁড়ায় কেন, ওহে আমার প্রাণের বধূ ওইখানে দাঁড়াইয়ে কেন, ওহে ও প্রাণবধূ ওইখানে দাঁড়ায় কেন, ওহে আমার প্রাণের বধূ ওইখানে দাঁড়াইয়ে কেন, ওগোই আমার গুণের বধূ ওইখানে দাঁড়ায় কেন, ওহে আমার গুণের বধূ ওইখানে দাঁড়ায় দাঁড়াইয়ে কেন। বধূ হে, তুমি যেমন বেশি আছো তেমন বেশি একবার আমার মন্দিরে এসো। আর যেই না রাধারানীর বদনে না কথা শ্রবণ করেছেন, অমনি গোবিন্দ বলছে, রাধে গো, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে মিলিত হব। বলছে রাধে, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে মিলিত হব। শুনে রাধারানী বলছে, বধূ ওগো, রবি যখন বইসে পাঠে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মই গেন যমুনার ঘাটে, রবি যখন বইসে পাঠে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মই গেন যমুনার ঘাটে। তুহা লাগি চাহি চারি পানে, তুহা লাগি চাহি চারি পানে, তুহা লাগি চাহি চারি পানে, তুহা লাগি চাহি চারি পানে। বোঝে দাদা খালো যত সব চলি যাওয়া তো, যে রাখাল যত তবে চলি যাও তো, তুমি সকলের সকলের পাছে, তুমি সকলের পাছে কেন, তুমি কেন সকলের পাছে, তুমি কেন সকলের পাছে, পাছে। রাধারানী বলছে, বধূ তুমি যেমন বেশি আছো, বধূ রবি যখন বইসে পাঠে অর্থাৎ ওই সূর্য যখন পাটে অর্থাৎ অস্ত চলে যায়, সেই সময় আমি একবার তোমার দর্শনে গিয়েছিলাম। আর দর্শন তো পেলাম না, আরো বলি শোনো বধূ, ওগো চঞ্চল বলি শোনে কত না ভ্রমেছ বনে, চঞ্চল ধবলি শনে কত ন ভ্রমেছ বনে, চঞ্চল ধবলি শনে কত না ভ্রমরি গনে, চঞ্চল ধবলি শনে কত ন ভ্রমেছ বনে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে শুকাইয়া। বধূ সারাদিন ওই ধবলি শ্যামলির পেছনে ছুটতে ছুটতে তোমার ওই চাঁদ বদনখানি একেবারে শুকাই গেছে। তাই বলি বধূ, ওগো আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, 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 আলিশো কর তথা গিয়া, আলিশ কর তথা গিয়া, আলিশো কর তথা গিয়া। আলিশ কর তথা গিয়া, বধূ আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালিশ। আশেপাশে রসের বালি। বধূ আমার মন্দিরে এসে তুমি কর্পূর তাম্বুল খেয়ে আলিশ করো, আর আলিশ করলে কি হবে জানো বধূ, ওগো দূরে যাবে হে, দূরে যাবে হে, দূরে যাবে হে, দূরে যাবে হে বনের আলিশ দূরে যাবে হে, ওগো বনের আলিশ দূরে যাবে হে, বনের আলিশ দূরে যাবে হে, আলিশ দূরে যাবে হে, পালঙ্কে
শুতবে তুমি দূরে যাবে হে হৃদয় পালঙ্কে শুতিবে চরণ সবিব আমি কলঙ্ক দূরে যাবে দূরে যাবে হে এমনই ভাবে রাধা রানীকে বলছে, রাধে এখন আমি ঘরে ফিরে যাই রাধে, কারণ আমার মাতা যশোমতীজি আমায় আরতি করবেন গো। বাবা তাই বলি রাধে ওগো এখন আমি যাই ঘরে, মায়ে জয়া রতি করে এখন আমি যাই ঘরে মায়ে জয়া রতি করে মায়েরা উলুধ্বনি মায়ের আমি যাই ঘরে মায়ের আরতি করে সব সখা করল পয়ান, কর সখা করল পয়া সব সখা করল পয়ান। কার সখা শরণ প্রাণ করল পয়া এমনই ভাবে রাধা রানীর হতে বিদায় নিয়ে গোবিন্দ আমার গৃহের উদ্দেশ্যে চলেছেন। কেমন ভাবে গো, ও গো বন সঞ্চয়াত নন্দ দুলাল, বনে সঞ্চয়াবত নন্দ দুলাল বন সঞ্চয়াত নন্দ দুলাল। ও গো বনে সঞ্চয়াবত নন্দ দুলাল ধুলাইয়ে ধূসর অঙ্গ শ্যাম কলিব ধুলাইয়ে ধূসর অঙ্গ শ্যাম কলিব মালা আপনি দোলে রে, মালায়া আপনি দোলে রে আপন চলে মালা আপনি দোলে রে, মালায়া আপনি দোলে রে অঙ্গে পরশ সরস হয়ে আপনি দোলে রে। অঙ্গ পরশে সরস হয়ে এই গোলার গুণ কি মালার গুণে, অঙ্গ পরশে সর হয়ে অঙ্গগুল কি মালার গুণে অঙ্গ পরশে সরস হয়ে কে মালার গুণে অঙ্গ পরশে সর গলার গুণ কি মালার গুণে অঙ্গ পরশে সর হয়ে জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ। আপনি দোলে রে মালায় আপনি দোলে রে এমনই ভাবে গোবিন্দ গৃহের উদ্দেশ্যে চলেছেন। আর যেই না মাতা যশোমতী শ্রবণ করেছেন যে গোপাল গৃহে ফিরে আসছেন, অমনি মাতা যশোমতী গিয়ে গোপালকে জড়িয়ে ধরে বলে, ওরে গোপাল রে, ওরে গোপাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। গোপাল রে গোপাল গোপাল রে নন্দ যশোদা দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল ও গো নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়া, ওগো এতক্ষণে মাঠে থাকে কাহার ছাওয়া আরে এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়াল। এতক্ষণে মাঠে থাকে কাহার চাওয়া তোর মা বলে কি মনে নাই রে, তোর মা বলে কি মনে নাই রে মা বলে কি মনে নাই রে, তোর মা বলে কি মনে নাই রে ওরে আমার অবধ গোপাল মা বলে কি মনে নাই রে। ওরে আমার অবধ গোপাল মা বলে কি মনে নাই রে সত্য করি বল না মোরে মা বলে কি মনে নাই রে। সত্য করি বল গোপাল মা মা বলে কি মনে নাই রে এই বলে মাতা যশোমতী গোপালের সর্বই অঙ্গে ধুলা দেখে নিজের শাড়ির অঞ্চল দ্বারাই গোপালকে মুছাই দিচ্ছেন আর বলছেন, গোপালে, ওরে গোপাল, তুই আমায় একটি বার বল গোপাল, তুই আজ কোন বনে গিয়াছিলি? তাই বলি, ওরে গোপাল রে, কোন বনে গিয়াছিলি? ওরে রাম কানু, কোন বনে গিয়াছিলি ওরে রামি কানু কোন বনে গিয়াছিলি? ওরে রাম কানু, কোন বনে গিয়াছিলি ওরে রাম কানু আজ কেন শুনি নাই রে
চাঁদ মুখে বেনু। আবার আজ কেন শুনি নাই রে চাঁদ মুখে বেনু, আজ কেন শুনি নাই রে চাঁদ মুখে বেনু। আজ কেন শুনি নাই রে, চাঁদ মুখে বেনু, কেন বেনুর ধ্বনি শুনি নাই রে। কেন বেনুর ধ্বনি শুনি নাই রে, বেনুর ধ্বনি শুনি নাই রে। কেন বেনুর ধ্বনি শুনি নাই রে, ওরে আমার অবধ গোপাল বেনুর ধ্বনি শুনি নাই রে। ওরে আমার অবধ গোপাল বেনুর ধ্বনি শুনি নাই রে, সত্য করি বললাম মোরে বেনুর ধ্বনি শুনি নাই রে। সত্য করি বলে রে গোপাল বেনুর ধ্বনি শুনি নাই রে। এইবার মাতা যশোমতী বলে, ওরে রাম কানু, তোরা কোন বনে গিয়াছিলি, তোরা সত্য করি বল। আরো বলছেন, ওরে গোপাল রে, ক্ষীরি স্বর্ণবনী দিলাম অঞ্চলে বাঁধিয়া। ক্ষীরি স্বর্ণবনী দিলাম অঞ্চলে বাঁধিয়া, ক্ষীরি স্বর্ণবনী দিলাম অঞ্চলে বাঁধিয়া। ক্ষীরি স্বর্ণবনী দিলাম অঞ্চলে বাঁধিয়া। বুঝি কিছু খাও নাই শুকাইয়েছে হিয়া। খাইয়েছে হিয়া, বুঝি কিছু খাও নাই শুকাইয়েছে হিয়া। শুকাইয়েছে হিয়া, মলিন হইয়াছে মুখ রবির কিরণে। মলিনে হয়েছে মুখ রবির কিরণে, মলিন হয়েছে মুখ রবির কিরণে। না জানে ফিরালো কোনই গহন কাননে। না জানি কি গহন কাননে। কেন বদন মলিন হেরি, বলে কেন বদন মলিনে হেরি, কেন বদন মলিন হেরি। কেন বদন মলিনে হেরি, কেন বদন মলিন হেরি। ওগো কেন বদন মলিনে হেরি। মুখ পদ্ম শুকাইয়েছে কেন বদন মলিন হেরি। ওই চাঁদ মুখ শুকাইয়েছে চন্ড কেন বদন জয় নিতাই গৌর সীতানাথ বদন কৃষ্ণ। শুকাইয়েছে কেন বদন মলিনে হরি, কেন বদন মলিনে হেরি, কেন বদন মলিন হেরি। বদন মলিনে হেরি। মায়ের মুখে না কথা শ্রবণ করি শ্রীরাম বলে মাগো, আর গোবিন্দই আমার এদিকে করছেন কি, আজি আজি খেলো তো রাম সুন্দর শ্যাম। মোহন মূরতি সুন্দর শ্যাম। খেলো তরণ সুন্দর শ্যাম, কেমন ভাবে খেলা করছেন গো, আমরাও সবাই গোবিন্দের সঙ্গে খেলা করব। খেলো তরণ মোহন মূরতি সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম। মোহন মূরতি সুন্দর শ্যাম। আজ খেলো তরণ আমার সুন্দর শ্যাম। মোহন মূরতি সুন্দর শ্যাম। খেলো তরণ সুন্দর শ্যাম, মোহন মূরতি সুন্দর শ্যাম, খেলো তরং সুন্দর শ্যাম। মোহন মূরতি সুন্দর শ্যাম। খেলো তরণ সুন্দর শ্যাম, মোহন মূরতি সুন্দর শ্যাম, খেলো তরং সুন্দর শ্যাম। মোহন মূরতি সুন্দর শ্যাম। খেলো তরং সুন্দর শ্যাম। মোহন মূরতি সুন্দর শ্যাম। খেলো তরং সুন্দর শ্যাম। জয় নিতাই গৌর মূরতি সীতানাথ। সুন্দর শ্যাম। তিন খাইতে ধেনুগণ যদি যায় দূরবন। কেন খাইতে দেনু ঘন দরু যাই দুরবন, তৃণ খাইতে যদি মন, যদি যাই দূরে মন। কেহ তো না যায় ফিরাইতে। এ হতো না যায় ফেরাইতে, কেহ তো না যায় ফিরাইতে। কে হতো না যায় ফিরাইতে। আর তোমার দুলাল কানু পুরায় মোহন বেনু। তোমার দুলাল কানু গোরাই মোহন বেনু, তোমার দুলাল কানু পুরায় মোহন বেনু। তোমার দুলাল কানু গোরাই মোহন বেনু। ফিরে ধেনু মুরলীর গীতে। ধীরে ধেনু মুরলীর গীতে, ফিরে ধেনু মুরলীর গীতে।
ফিরে ধেনু মুরলীর গীতে ফিরাতে দেয় না, ফিরাতে দেয় না, ফিরাতে দেয় না, ফিরাতে দেয় না, দূরবনে গেলে ধেনু ফিরাতে দেয়, দূরবনে গেলে ধেনু ফিরাতে দেয় না, দূরবনে গেলে ধেনু ফিরাতে দেয় না, দূরবনে গেলে ধেনু ফিরাতে দেয় না, মুরলী বাদন করে ফিরাতে দেয় না, মোহন মনোরম কবি হাম্বা হাম্বা রব করে, হাম্বা হাম্বা রব করে, ওগো হাম্বা হাম্বা রব করে, ফিরাইতে দেয় না ধেনু হাম্বা হাম্বা রব, ওগো ফিরাইতে দেয় জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ। ফিরাতে দেয় না, ফিরাতে দেয় না। শ্রীরাম বলছে মাগো তোমার ওই কানাই আরো আমাদের সঙ্গে কি করে জানো মা, ওগো আমাদের ফিরাইতে ধেনু তাহা নাহি দেয় কানু, ওগো আমাদের ফিরাতে ধেনু তাহা নাহি দেয় কানু, আমাদের ফিরাতে ধেনু তাহা নাহি দেয় কানু, আমাদের ফিরাইতে ধেনু তাহা নাহি দেয় কানু, সদা ফিরে সুবলের পাছে, সাদা ফেরে সুবলের পাছে, সদা ফিরে সুবলের পাছে, সদা ফেরে সুবলের পাছে। মা ও মা, তোমাদের ওই কানাই তো আমাদের ধেনুগণ ফিরাতে দেয় না, আর সদা ওই সুবলের পাছে ঘুরে, তাই বলি মাগো আমাদের ফিরাতে দেয় না, ফিরাতে দেয় না, ফিরাতে দেয় না, ও মা ফিরাতে দেয় না, দূরবনে গেলে ধেনু ফিরাতে দেয় না, দূরবনে গেলে ধেনু ফিরাতে দেয় না, পরের মুরলী বাদন করে ফিরাতে দেয় না, ওগো সদাই মুরলী বাদন করে, কবি হাম্বা হাম্বা রব করে, ওগো সদাই মুরলী বাদন করে, হাম্বা হাম্বা রব করে, সদাই মুরলী বাদন করে, হাম্বা হাম্বা রব ওগো করে, সদাই মুরলী বাদন করে, হাম্বা হাম্বা রব করে, সদাই মুরলী বাদন করে, ফিরাতে দেয় না। ফিরাতে দেয় না। এইবার শ্রীরামের মুখে না কথা শ্রবণ করি যশোমতির আর আনন্দ ধরে না, তাই তিনি করলেন কি, আজ বামেতে বসাইয়া রাম দক্ষিণে বসাইয়া শ্যাম, বামেতে বসিয়া রাম দক্ষিণে বসাইয়ে রাম, বামেতে বসাইয়ে শ্যাম দক্ষিণে বসাইয়ে রাম, বামেতে বসাইয়ে রাম দক্ষিণে বসাইয়ে শ্যাম, বামেতে বসাইয়ে শ্যাম দক্ষিণে বসাইয়ে রাম, চুম্বন্দি বদন সুধা করে, চুম্বন নদী বদন কমলে, চুম্বন নদী বদন কমলে, ওগো চুম্বন নদী বদন কমলে। এইবার মাতা যশোমতী গৃহে প্রবেশ করি ক্ষীর স্বর নবনী নিয়ে এসে কি করছেন, ওগো আগে 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 কানাইয়ের মুখে দেয় রানী মহাসুখে, আগে কানাইয়ের মুখে দেয় রানী মহাসুখে, আগে কানাইয়ের মুখে দেয় রানী মহাসুখে, ওগো আগে কানাইয়ের মুখে দেয় রানী মহাসুখে, আছে দেয় রামের বদনে, রামের বদনে আছে দেয় রামের বদনে, আগে দেয় রামের বদনে। এইবার মাতা যশোমতী কি করলেন, গৃহে প্রবেশ করি মঙ্গল থারি আর প্রদীপ করে লয়ে আসলেন, গোপালকে আরতি করবে এই যে বলে। আরতি আর ওগো আরতি করে যশোমতী মা, আরতি করে যশোদা মাই, আরতি করে যশোমতী ওগো মায়, আরতি সবাই করে উলুধ্বনি করবেন। আরতি করে যশোমতী মায়, রাম কান মুখ হেরি, আরতি করে নম নম রাম কান মুখ হেরি, আরতি করে যশোমতী মায়, রাম কানু বদন হেরি, আবার নায়রি গণ উলুত নিধায়, আয়ের করে উলুধ্বনি দেয়, নায়রি গণ উলুত দেহি, আয়ের করে উলুধ্বনি দেয়, জয় ধ্বনি করি, জয় ধ্বনি করি, জয় ধ্বনি করি, মুখে বলে হরি হরি, মুখে বলে হরি, হরি ওগো
ওগো মুখে বলে হরি হরি 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 মুখে বলে হরি হরি। এইবার মাতা যশোমতী রাম কানো আরতি করলেন, আর এইখানে রহিল আমার লীলার মাধুরী ওগো, এইখানে রহিল আমার লীলার মাধুরী আর এইখানে রহিল আমার লীলার মাধুরী, ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী। আর চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, আবার চাঁদ বদনে সবাই মিলে বলো হরি, ওগো চাঁদ বদনে বলো হরি বলো হরি 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 বল।